রূপে ঝলমল নিঝুম দ্বীপ। মাহমুদুল হক ফয়েজ। নোয়াখালী উপকূলে গভীর সমুদ্রে জেগে ওঠা এক রহস্যময়ী দ্বীপ নিঝুম দ্বীপ। সাগরের উত্তাল ফেনীল তরঙ্গ, নীল আকাশ আর ছেঁড়া ছেঁড়া মেঘেরা সেখানে নিত্য মাতামাতি করে। নীরবে নিভৃতে সাগরের গর্ভ থেকে ধীরে ধীরে এ দ্বীপটি জেগে উঠেছে। এখন সে পূর্ণ যৌবন প্রাপ্ত সবুজ অরণ্যের নেকাবে ঘেরা লাস্যময়ী সাগর দুহিতা। তার শান্ত স্নিগ্ধ রূপ ছড়িয়ে পড়ছে চতুর্দিকে। দেশ বিদেশের মানুষ কৌতূহলী হয়ে উঠছে এ দ্বীপকে ঘিরে। নিঝুম দ্বীপের জন্ম। নোয়াখালীর দক্ষিণে সাগর বেষ্টিত হাতিয়া দ্বীপ, তারও দক্ষিণে অথই নীল সমুদ্র। শত শত বছর ধরে হাতিয়া দ্বীপ এক সমৃদ্ধশালী জনপদে পরিণত হয়। এখানের অনেকেই বংশ পরম্পরায় অবস্থাপন্ন কৃষক ও মৎস্যজীবী। অনেকে ছিলেন বনেদি ব্যবসায়ী। উত্তাল সাগরের সাথে হেসে খেলে এদের বেড়ে ওঠা। সাম্পান আর বড় বড় বজরা নিয়ে এরা যুগ যুগ ধরে সাগরে মাছ ধরতে যেতেন। 50-এর দশকের দিকে হাতিয়ার জেলেরা দক্ষিণে দূর সমুদ্রে দেখতে পেলেন সাগরের মধ্যখানে একটি বিশাল ভূখণ্ড জেগে উঠছে। তাদের জীবনের অভিজ্ঞতা থেকে তারা দেখে আসছেন সমুদ্রের এসব অঞ্চলে মাঝে মাঝে এরকম ভাসমান দ্বীপ ভেসে ওঠে, আবার তীব্র স্রোতে হারিয়েও যায়। তারা ভেবেছিলেন এরকমই হয়তো কোনো দ্বীপ এটি, কিন্তু দেখা গেল ধীরে ধীরে সে ভূখণ্ড চিকচিক করে আরও বেশি দৃশ্যমান হচ্ছে দিন দিন। এক সময় সত্যিই সেটি একটি রূপময় দ্বীপে রূপ নিল। এই দ্বীপের একটি বৈশিষ্ট্য হলো এই দ্বীপের মাটি চিকচিকে বালুকাময়। জেলেরা নাম দিলেন বাল্লার চর বা বালুর চর। জেলেরা দূর সমুদ্রে যাবার পথে একটি বিশ্রাম আর আশ্রয়ের জায়গাও খুঁজে পেলেন। শুকনো মৌসুমে তারা সে বালুর মধ্যে মাছ শুকানোর কাজ শুরু করলেন। ধীরে ধীরে সে চরে নলখাগড়া, উড়ি আর বুনো ঘাস জমাতে লাগলো। হাতিয়ার মহিষের বাথানিয়ারাও যাওয়া আসা শুরু করলেন সে দ্বীপে। ওসমান মিয়া নামে এক বাথানিয়াও তরঙ্গ বিক্ষুব্ধ সাগর ডিঙ্গিয়ে তার বাথানের শত শত মহিষগুলো নিয়ে গেলেন সে দ্বীপে। তার নামেই সে দ্বীপের নাম হয় চর ওসমান। সরকারি দলিল দস্তাবেজে চর ওসমান হিসাবে এটি এখন লিপিবদ্ধ আছে। ধীরে ধীরে দ্বীপটির আয়তন বাড়তে থাকে। কিছু কিছু গাছ গাছালি জন্ম নিল, ফুটে উঠল তার শান্ত স্নিগ্ধ রূপ। দ্বীপের পরিবেশ হলো নীরব নিঝুম, তার চতুর্দিকে ফেনীল সাগরের ছন্দময় খেলা। নিঝুম দ্বীপের নামকরণ। 70 দশকে হাতিয়ার সংসদ সদস্য ছিলেন আমিরুল ইসলাম কালাম। তিনি দেশি বিদেশি পর্যটকদের নিয়ে গেলেন সে দ্বীপে। অবাক বিস্ময় মুগ্ধ দৃষ্টিতে সবাই অবলোকন করলেন এর শান্ত স্নিগ্ধ রূপ। তিনি দ্বীপের নাম দিলেন নিঝুম দ্বীপ। সে থেকে নিঝুম দ্বীপ হিসেবে এর খ্যাতি ছড়িয়ে পড়ে। কিছু জেলে আর বাথানিয়া সেখানে অস্থায়ীভাবে আবাস গড়ে তুলেছিলেন। 70-এর 12 নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিতে সব নিশ্চিহ্ন হয়ে যায়, বিরান হয়ে যায় সে জনপদ। স্বাধীনতার পর বন বিভাগ এর দায়িত্ব নেয়, শুরু হয় বনায়ন। এক সময় নিঝুম নীরব নিথর জনপদ মানুষের পদচারণায় এখন ধীরে ধীরে মুখরিত হয়ে উঠছে। গড়ে উঠছে জনবসতি, গবাদি পশুর খামার। দ্বীপ সংলগ্ন চতুর্দিকে বিপুল মৎস্য ভাণ্ডার আর দুর্লভ খনিজ সম্পদে সমৃদ্ধ নিঝুম দ্বীপ সম্ভাবনার এক উজ্জ্বল দিগন্ত উন্মোচিত করেছে। জনবসতি। 1974 সনের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী তখন এর জনসংখ্যা ছিল 45 জন, পুরুষ 23 জন ও মহিলা 22 জন। এরা সবাই বিভিন্ন জায়গা থেকে এখানে এসে বসতি স্থাপন করেছিলেন। ভোলা, মনপুরা, রামগতি থেকে অনেকে এখানে চলে আসেন। 1988 সনে সরকারিভাবে 9টি গুচ্ছগ্রাম সৃষ্টি করে 546টি পরিবারকে বসতির ব্যবস্থা করা হয়। এই গুচ্ছগ্রামগুলো হলো বসুন্ধরা, বাতায়ন, আনন্দ, আগমনী, ছায়াবীথি, ধানসিঁড়ি, যুগান্তর, সূর্যোদয়, পূর্বাচল। এখানে প্রতিটি পরিবারকে দেয়া হয় 2 একর করে জমি, যাতে রয়েছে বাড়ি 8 ডেসিমেল ও কৃষি জমি 1 একর 92 ডেসিমেল করে। একটি বড়
দিঘির চতুর্দিকে বাড়িগুলো করা হয়েছে। এছাড়াও এ দ্বীপে বর্তমানে প্রায় 25 থেকে 30,000 অধিবাসী বসবাস করছেন। দিন দিন এ সংখ্যা বেড়ে যাচ্ছে। জীবিকা: এই অঞ্চলের মানুষদের প্রথম জীবিকা সমুদ্রে মৎস্য আহরণ ও কৃষি। নিঝুম দ্বীপে একটি ছোট্ট পরিসরে বাজার রয়েছে। এ দ্বীপে আগে কখনো কোনো পোস্ট অফিস ছিল না। অতি সম্প্রতি বাজারের মধ্যে একটি পোস্ট অফিস চালু হয়েছে। তবে এখনও ব্যবসা বাণিজ্য বা যোগাযোগের জন্য এখানে অধিবাসীদের অসুবিধা রয়ে গেছে। এ দ্বীপে শুটকির ব্যবসার সঙ্গে অনেকেই জড়িত। শুকনো মৌসুমে এখানে শত শত মন মাছ শুটকি করা হয়। এখানে রয়েছে অনেকগুলো মহিষের বাতান। পর্যাপ্ত দুধ পাওয়া যায় সেখান থেকে। সে দুধ থেকে তৈরি হয় উৎকৃষ্ট মানের দই। চট্টগ্রাম মাইজদীতে মহিষের দইয়ের বিপুল চাহিদা রয়েছে। শিক্ষা: নিঝুম দ্বীপে দুটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। একটি নিঝুম দ্বীপ বিদ্যানিকেতন, অপরটি নিঝুম দ্বীপ শতফুল স্কুল। স্কুল দুটি 2 সাইক্লোন সেন্টারে গড়ে উঠেছে। প্রায় 1200 ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করেন। হাতিয়া দ্বীপ উন্নয়ন সংস্থা নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান এ এলাকার জনগণের জন্য স্বাস্থ্য ও শিক্ষাসহ নানা উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছে। এদের মধ্যে আক্ষরিক শিক্ষা না থাকলেও সামাজিক শিক্ষায় অত্যন্ত নিষ্ঠাবান। দ্বীপের জনগণ বেশ ভদ্র, বন্ধুবৎসল ও কর্মঠ। নিঝুম দ্বীপের আয়তন: নিঝুম দ্বীপের বর্তমান আয়তন প্রায় 44 বর্গ কিলোমিটার। এই উত্তর অংশে রয়েছে বন্দর টিলা। বনের মাঝামাঝি একটি সরু ছড়া বা খাল দ্বীপকে দুভাগ করেছে। এর উত্তর অংশ বন্দর টিলা ও হাতিয়া, দক্ষিণ অংশ মুক্তারিয়ার সঙ্গে বন্দর টিলা ও হাতিয়া, দক্ষিণ অংশ মুক্তারিয়ার সঙ্গে দূরত্ব কমে আসছে। এখানে মাঝখান বরাবর সাগরের গভীরতাও কমে আসছে। এর উপর দিয়ে একটি বাঁধ নিয়ে সেতু নির্মাণের পরিকল্পনা চলছে। তাহলে হাতিয়া থেকে সরাসরি সড়ক পথে নিঝুম দ্বীপ যাওয়া যাবে। দ্বীপের পূর্ব ও দক্ষিণে সাগর থেকে জেগে উঠছে আরও নতুন নতুন ভূখণ্ড। এতদিন নিঝুম দ্বীপটি ছিল হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের একটি ওয়ার্ড। বর্তমানে নিঝুম দ্বীপকে ইউনিয়নে উন্নীত করা হয়েছে। বন বিভাগের সঙ্গে স্থানীয় জনসাধারণের মধ্যে মনোমালিন্য ছাড়া আইন শৃঙ্খলার পরিস্থিতি অত্যন্ত শান্ত। এ দ্বীপের দক্ষিণ পশ্চিম কোণে ইতিমধ্যে একটি বড় দ্বীপ জেগে উঠেছে। ঢালচর হিসাবে এটি এখন চিহ্নিত হয়েছে। দ্বীপের আশপাশে ছোট বড় কয়েকটি দ্বীপ রয়েছে। সেগুলোর মধ্যে চর কালাম, রৌশনী চর, দমার চর প্রভৃতি অন্যতম। বিশেষজ্ঞদের ধারণা, নদী বাহিত পলি মাটি জমে জমে বেড়ে যাচ্ছে নিঝুম দ্বীপের আয়তন। অভ্যন্তরীণ যোগাযোগ: এই দ্বীপের অভ্যন্তরীণ যোগাযোগ এখনও তেমন উন্নত নয়। এখানে কয়টি মাটির রাস্তা রয়েছে। সমগ্র দ্বীপে কোনো যাত্রীবাহী যানবাহন নেই, রিক্সাও নেই। এক স্থান থেকে অন্য স্থানে যেতে হেঁটেই যেতে হয়। সম্প্রতি এখানে একটি পোস্ট অফিস স্থাপিত হয়েছে। রেড ক্রিসেন্টের ওয়্যারলেসের মাধ্যমে জরুরি সংবাদ আদান প্রদান হতো। দুর্যোগের সময় এই ওয়্যারলেস সেটটিও ছিল একমাত্র অবলম্বন। সম্প্রতি গ্রামীণ ফোনের টাওয়ার বসানো হয়েছে এখানে, মোবাইলেও যোগাযোগ করা যায়। অর্থনীতি: নিঝুম দ্বীপে প্রচুর পরিমাণে বিভিন্ন খনিজ পদার্থ রয়েছে বলে ইতিমধ্যে বিভিন্ন সংস্থার জরিপে ও বিজ্ঞানীরা জানিয়েছেন। এখানে রয়েছে মহিষের বড় বড় বাতান। সবগুলোই স্থানীয় বাথানিয়াদের নিজস্ব উদ্যোগে গড়া। এখান থেকে উৎপন্ন দুধ থেকে তৈরি হয় বিখ্যাত দই। অথচ প্রক্রিয়াজাত করার কোনো ব্যবস্থা নেই। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দুগ্ধ খাতে বিপুল অর্থনৈতিক সুফল পাওয়া যাবে। এছাড়াও নিঝুম দ্বীপ সংলগ্ন চর কমলা, চর রোশনি, চর রোহানিয়া, চর নুরুল ইসলাম, চর পিয়া, ঢালচর, মৌলভী চর, চর গিয়াসউদ্দিন, তেলিয়ার চর, চর রশিদ, চর আজমন, চর আমানত, সাগরদী প্রভৃতি দ্বীপে চারণক্ষেত্র করা যেতে পারে। নিঝুম দ্বীপ ঘিরে রয়েছে বিপুল মৎস্য ভাণ্ডার। এখানে রয়েছে প্রাকৃতিক চিংড়ি জোন, সুস্বাদু ইলিশের চারণক্ষেত্র। এই জল সীমানা সুন্দর সুষ্ঠু প্রকৃতি নির্ভর পরিকল্পনা নিলে দেশের অর্থনীতির বিপুল উন্নতি সাধিত হবে বলে অনেকেই মত প্রকাশ করে। বনায়ন: নিঝুম দ্বীপের অন্যতম আকর্ষণীয় দিক হল এর বিশাল শান্ত স্নিগ্ধ গভীর ঘন বন। নিঝুম দ্বীপের আয়তন 44 বর্গ কিলোমিটারের
প্রায় 3/4 গভীর ঘন বনে আবৃত। স্বাধীনতার পর থেকে বন বিভাগ এখানে বন সৃজন করে আসছে, তবে গভীর সমুদ্রের আবহাওয়ার সঙ্গে সঙ্গতি রেখে নতুন মাটিতে বাইন ও কেওড়া গাছ লাগানো হয়েছে। নতুন মাটিতে নতুন চরে এ গাছগুলো বেশ কার্যকর। আবার নতুন মাটি পোক্ত শক্ত করার জন্য এ গাছগুলো বেশ উপযোগী বলে বন বিভাগ জানিয়েছে। এ বনের মধ্যে আছে বানর, উটবিড়াল, গুইসাপ, নানান জাতের পাখি, বনমোরগ, কাঠবিড়ালি, বিভিন্ন ধরনের সাপ, কাছিম প্রভৃতি। আর আছে হাজার হাজার মায়াবী হরিণ। লাখ লাখ অতিথি পাখির জন্য এ দ্বীপ এক বিরাট আকর্ষণ। প্রচণ্ড শীতে খাদ্যের অন্বেষণে এসব পাখিরা উড়ে আসে এ দ্বীপে। এ সময় পাখিদের অপূর্ব মোহনীয় কুজন শুনে মনে হয় কোনো এক রূপকথার পক্ষী রাজ্য। তবে শিকারীদের জন্য দুঃসংবাদ হলো এ রাজ্যে শিকার নিষিদ্ধ। এ দ্বীপের ভিতর আছে মানুষে প্রণীত, এর মধ্যে আছে মানুষে প্রাণীতে এক নিবিড় সূক্ষ্মতা। ঘন বনের মধ্যে উৎপন্ন হয় উৎকৃষ্ট মধু। প্রতি বছর আহরিত হয় শত শত লিটার মধু। আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। একটি আকর্ষণীয় লাভজনক পর্যটন কেন্দ্র হিসেবে নিঝুম দ্বীপ এক স্বর্গভূমিতে পরিণত হতে পারে। দ্বীপের দক্ষিণে বৃত্তাকার প্রায় 12 কিলোমিটার জুড়ে রয়েছে সি বিচ। চিকচিকে মোটা বালুকাময় এই সৈকত ঢালু হয়ে গেছে সমুদ্র অভ্যন্তরে। ভাটায় জেগে উঠে সাগর সঙ্গমে। মাহমুদুল হক ফয়েজ, পুরাতন হাসপাতাল সড়ক, মাইজদি কোর্ট, নোয়াখালী। ফোন 01711223399। ইমেল mhfoyez@gmail.com।